এক্ষুনি রাজবৈদ্য এসে তোর সন্তানকে মৃত বলে ঘোষণা করবে। ব্যাস ব্যাস মলুয়া, তোর সব শেষ, তোর সব শেষ রে মলুয়া, তোর সব শেষ। কি হয়েছে? পূর্ণিমা অজ্ঞান হয়ে গেছে, মনে হচ্ছে ওই শিকড় তার কাজ করছে। সত্যি? হ্যাঁ, আমি আমি তাহলে রাজবৈদ্যকে ডেকে আনি। তোর ওর চিকিৎসার জন্য আবার রাজপুতকে ডাকার কি দরকার? আরে দূর বাবা, ওর সন্তান আছে না গেছে সেটা তো রাজবৈদ্য বলবে। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। সর 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 সর। এখন নিজের স্বার্থে আমায় তো সেবা করতে হচ্ছে, কিন্তু কি করব বল? তোর ওপর দরদ না দেখালে যে রাজকুমার সূর্যের আমার প্রতি আর কোনো দরদই থাকবে না। কারণ বারবার যে তোর হাত দিয়ে সেই শরবতটা আমাকে যুবরাজকে খাওয়াতে হবে, কারণ সেই কথা বিস্তৃত হলে যে যুবরাজে আমার প্রতি আর কোনো দরদ থাকবে না। আমার সন্তান, আমার সন্তানের কি হয়েছে? দাঁড়া দাঁড়া, আমার সন্তানের কি হয়েছে? কি হয়েছে সেটা রাজবৈদ্য এলেই জানতে পারতি, তবে খুব একটা ভালো কিছু হয়েছে বলে মনে হচ্ছে। মনটা শক্ত কর রে মলুয়া। আমার সন্তানের কিছু হলে এবার কেন করলে? আমার সন্তানকে আমার কাছে কেন কিনে নিলে? থাম তো, তোর এই ন্যাকা কান্না শুনতে শুনতে না আমার মাথাটা ধরে গেল। কি হয়েছে, কেন হয়েছে, কেন করেছি সবই তো তুই জানিস, তাহলে কেন কেন বারবার এক প্রশ্ন করিস বলতো? আমার সন্তানকে আমার কাছে ফিরাই দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরাই দাও। কোনো কোনো জাদু মন্ত্র দিয়ে যদি তোর এই বাক শক্তি কেড়ে নেওয়া যেত না, তাহলে বেশ হতো। আসুন আসুন রাজবৈদ্য মশাই, আসুন। আবার কি হয়েছে মলুয়ার? মনে হয় ওর সন্তানকে আর বাঁচানো গেল না। আরে বাবা, উনি তো রাজবৈদ্য মশাই, উনি অসুস্থ মানুষকে সুস্থ করতে পারেন, কিন্তু উনি মৃত মানুষকে ফিরিয়ে আনবেন কি করে? এখনই কেন এত ভেঙে পড়ছেন? আগে আমাকে পরীক্ষাটা তো করতে দিন। আসুন আসুন। রাজবৈদ্য মশাই, আপনি বরং ওর মৃত সন্তানকে ওর শরীর থেকে আলাদা করার চেষ্টা করুন আর মলুয়াকে বাঁচিয়ে দিন। দাঁড়ান দাঁড়ান, আপনারা এসব কি বলছেন?
ওলার সন্তান তো দিব্যি সুস্থ হয়ে বেঁচে আছে। তুমি সত্যি বলছো? সত্যি নয় তো কি আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি? এই শিশুর শ্বাস প্রশ্বাসও আমি অনুভব করলাম, সে সময়ের থেকে বেশি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। অনেক বলেছেন, এবার আপনি আসুন। ধন্যবাদ। ভালো হলো না, এটা ভালো হলো না। ওদিকে যে অগ্নিকাণ্ড ঘটতে বসেছে, যাই জল ঢেলে উর্মিকে আগে শান্ত করি। তুই তুই ভালো আছিস রে? ভাবি সরি, আমার ডাক্তার শুনেছে তোকে আমার কাছে আবার ফিরাই দিয়েছে। আবার আবার আর কিচ্ছু চাইলে কিচ্ছু নাই। তুই আমার কথা শুনতে পাচ্ছিস তো? পাচ্ছি মা। কিন্তু আবু তোর সঙ্গে কথা বলবো লাই, যা। কেনে? আবু তোর উপরে রাগটু করেছি, আবুকে শুধু শুধু ভয় দেখালি কেন? আম্মু আবার তোমার কখন ভয়তে দেখাইলাম? বারে আবু যে তোকে কতবার করে ডাকছিলাম, কই সাহায্য দিচ্ছিলিস লাই তো? কি করব? আমি তো ঘুমায় পড়েছিলাম, গরম দুধ তো খেয়ে আমার চোখ লাগিয়ে গেছিল। কেনে? আমার বুঝি ঘুমটা পায়লা? তোমার উপরে ভরসা করে আমি ভুল করেছিলাম থাইমা। আজ আজ এতদিন পর তোর থেকে একথা শুনতে হলো উর্মিমা। তোকে তোকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করেছি, এবার মলুয়ার সন্তানকেও করো। এসব এসব তুই কি বলছিস? ভুল তো কিছু বলিনি। তোমার ওই শেকড় বাকড় জড়িবুটি তো কোনো কাজে এলো না। অতএব অতএব মলুয়ার সন্তান ঠিক দিনই জন্ম নেবে, আর ও ওর সন্তানকে নিয়ে সুখে থাকবে, আর আমাকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দেবে যে আমি সূর্যকে পেয়েও ওর স্ত্রী হয়ে উঠতে পারিনি, ওর সন্তানের মা হতে পারিনি, যেটা মলুয়া পেরেছে। আহা হা হা, আমি থাকতে এসব কিচ্ছু হবে না। ধাইমা পারেননি তো কি হয়েছে, আমি তো আছি। আমি থাকতে আপনি ভাবলেন কি করে বলুন তো যে মলুয়ার সন্তান জন্মে যাবে? পারবেন? আপনি পারবেন? পারবো। একটা মহাযজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞর জন্য লাগবে 50টা হিরে বসানো হার, 10টা সোনার বালা, 1,000 মানিক বসানো মুকুট, 20,000 স্বর্ণ মুদ্রা, আর তার সঙ্গে লাগবে না না, আর কিছু লাগবে না, এতেই হবে। দেব, আপনি যা চাইবেন তাই দেব। এই নিন, এই নিন। শুধু শুধু মলুয়ার সন্তানকে কিন্তু শেষ করতে হবে, সেভাবেই হোক। উর্মিমা, উর্মিমা, তোর গায়ের অলংকার খুলে দিস না। আমি বলছি কথা শোন, কথা শোন, অলংকার খুলে দিস না। তুমি থামো ধাইমা, তুমি থামো। আজ তুমি পারোনি বলে আর আর উনি পারবেন বলে তোমার ঈর্ষা হচ্ছে, তাই না? মলুয়ার সন্তানকে শেষ করতে যা যা প্রয়োজন আমি তাই দেব। হ্যাঁ, তাই দেব, যেভাবেই হোক। এই লড়াইটা আমাকে জিততেই হবে। মা, মাগো, আমার
সন্তানের ভালো মন্দের সব ভার আমি তোমার হাতে তুলে দিয়েছি মা। তুমি ওকে ভালো রেখো, তুমি ওকে রক্ষা করো মা। তুমি তো জানো মা, চারিদিকে শত্রুর অভাব নাই, সবাই ওর ক্ষতি করতে চাইছে। তোমার আশীর্বাদটা ছাড়া আমি কি করে এতগুলো মানুষের সঙ্গে লড়াই করে ওকে এই পৃথিবীতে আনবো মা? লালা, আমি তোমার কাছে অভিযোগ করছিলাম, কারণ আমি তো জানি বারবার বারবার তুমি উর্মিমালার হাত থেকে আমার সন্তানকে রক্ষা করেছো। ওর সব খারাপ চেষ্টা তুমি সব নষ্ট করে দিয়েছো। আর আমি তো জানি ওই উর্মিমালা তো কম চেষ্টা করেনি আমার সন্তানের ক্ষতি করার। আমি আমার বিষ মাখানো মন্ত্রপুত শিকড় প্রয়োগ করেছি। তুমি যেমন করে বারবার ওই উর্মিমালার সব চাল নষ্ট করে দিয়েছো, ঠিক সেভাবেই আমার সন্তানকে সুস্থ শরীরে এই পৃথিবীতে আনি দাও মা। ওকে তুমি ভালো রাখো মা, ওকে রক্ষা করো মা। দুষ্টু বিচ্ছিল ভয়ানকং ত্রাহি ত্রাহি ত্রাহি। হে আমার জাদুর দেবতা, এমন কিছু অস্ত্র আমার হাতে তুলে দাও যা দিয়ে আমি মলুয়ার সন্তানকে শেষ করতে পারি। একবার এই সন্তান শেষ হলে মলুয়ার শক্তি খর্ব হবে। তখন মলুয়ার আমি এমন দশা করব যে ও পালিয়েও শান্তি পাবে না। মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে পালাই যাই, তাতে তো আমার সন্তান নিশ্চিন্তে জন্ম নিতে পারবে। কিন্তু আবার পরক্ষণে মনে হয় পালাই যাব। কোথায় পালাই যাব? এই অবস্থায় কোথায় পালাই গেলে আমার সন্তানকে আমি সুস্থভাবে জন্ম দিতে পারবো, ওকে বাঁচাইতে পারবো? তাছাড়া আমি যদি পালাই যাই তাহলে যুবরাজে আর এই পরিবারের মানুষগুলোর কি হবে? আবু তো আবু টাইমাকে কথা দিয়ে এসেছি মা, আবু সব সময় এই রাজ্যে এই পরিবারের মানুষগুলোর পাশে থাকবো। তোর মলুয়া তোকে কথা দিয়ে যাচ্ছে ঠাকুমা, আমি যেমন করে এই টুলুং টিকিকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, ঠিক সেমন করে ও সূর্যনগরকে ভালোবাসবো। লালা, এই অবস্থার মধ্যে আমি এই রাজ্য আর এই পরিবারটাকে ফেলে রেখে কোথাও গিয়ে শান্তি পাবো না, কোথাও নাই। আমাকে লড়তে হবে, আর একাই লড়তে হবে। এ মায়াবী বিদ্যা, আমার সাধনা যদি সফল হয়ে থাকে, আমার হাতে এমন কিছু তুলে দে যাতে আমি আমার কার্য সিদ্ধি করতে পারি। তোমার কি মনে হচ্ছে ধাইমা, উনি পারবেন? দেখাই যাক না, এখনো অব্দি উনি তো উপকারই করে এসেছেন। কিন্তু ধাইমা, আমাদের হাতে যার বেশি সময় নেই। শুনলে না রাজবৈদ্যমশাই কি বললেন, যে মলুয়ার সন্তান যেভাবে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের এক্ষুনি কিছু না কিছু করতে হবে। এদিকে জাদুকর কি পুজো করছে কে জানে। আচ্ছা ধাইমা, উনি আমাদের সঙ্গে কোনো উল্টো খেলা খেলছেন না তো? কারণ সময় কিন্তু খুব খারাপ যাচ্ছে, তাই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা
একেবারেই ঠিক হবে না। পেয়েছি অভ্যর্থ ঔষধ। কি? এই মন্ত্রপুত তাগা। এই টাকা দিয়ে কি হবে? এই তাগা যদি একবার মলুয়াকে ধারণ করানো যায়, যদি একবার ওর হাতে এটা বেঁধে দেওয়া যায়, ব্যাস, সব শেষ। মলুয়ার সন্তান আর জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হতে পারবে না। সত্যি? আপনি সত্যি বলছেন? এর ফল পাবো? ধরে নিন পেয়ে গেছেন। যদি সত্যি তাই হয়, তাহলে আপনিও ধরে নিন যে আপনার ভবিষ্যৎ তৈরি হয়ে গেছে। উর্মিমালা আপনার কোনো ইচ্ছাই আর অপূর্ণ রাখবে না। তাহলে চলুন, নিজে চোখেই দেখবেন এই তাগার কি গুণ। আসুন। চল। যাক, সব ব্যবস্থাই হয়ে গেছে। আপনারা বরং এখানে অপেক্ষা করুন, আমি গিয়ে মলুয়াকে ওই তাগাটা বেঁধে আসি। কাজটা যেন ঠিক করে হয়। হ্যাঁ, শম্ভু যখন যাচ্ছে তখন কাজটা ঠিক মতো করেই আসবে। দেখি আপনার তাগার জোর কতটা। মানে আপনার উপরে ভরসা করে আমি ঠিক করেছি না ভুল করেছি, সেটাই আমি যাচাই করে দেখব। তা আমিও তো বলতে পারি যে এই মুহূর্তে আপনি যে অবস্থায় পৌঁছেছেন তাতে আপনার আমাকে ভরসা করা ছাড়া কি কোনো উপায় আছে? আমার উর্মিমাকেও তো অসহায় ভাববেন না। উর্মিমালার আছে ধাই, 70-এর মুখে পড়বে ছাই। সে ছাইয়ের নমুনা তো দেখলাম। সেই ছাইয়ের নমুনা তো আমি পরিষ্কার দেখতে পেলাম। আপনার ওই শিকড় বাটা মিশ্রিত দুগ্ধ যে পান করালেন মলুয়াকে, সেটা খেয়ে কি হলো? তার গর্ভের সন্তানটি তত্তরিয়ে বাড়তে শুরু করে দিল। ওই যে মন্ত্রটা আপনার, যেটা বারবার বলেন আপনি, ওটাকে একটু না উল্টে পাল্টে নিন। বলুন যে উর্মিমালার আছে ধাই, 70 এসে ফেলবে ছাই। সেই ছাইটা না নিজের মুখে মাখার ব্যবস্থা। দেখুন আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। শম্ভুর আবার সীমা? শম্ভু তো সীমা অনেকদিন আগেই ছাড়িয়েছে। তা আপনারা কি করতে পেরেছেন? হ্যাঁ, সূর্যকে হাতের পুতুল বানাতে গিয়ে নিজেরাই যে এই শম্ভুর হাতের পুতুল হয়ে গেছেন টের পাননি। আপনি কিন্তু এবার একেবারে আহা! শান্ত হও উর্মিমা। কতবার বলেছি এখন ঝগড়া বিবাদের সময় নয়। এতে 70-এর শক্তি বৃদ্ধি পায়। জাদুকর মশাই, আপনি যান, কাজে লেগে পড়ুন, কাজে লেগে পড়ুন। আপনার এই ধাইমাটি অত্যন্ত বুদ্ধিমতী মানুষ, ওনার কথা মেনে চলবেন। আর ভুলেও এই শম্ভুকে খাটো করার চেষ্টা করবেন না, তাতে ক্ষতিটা আপনারই হবে। যাই। একবার যদি ওই জাদুকরের টাকাটা ব্যর্থ হয় না, তাহলে দেখো ওনার প্রত্যেকটা কথার আমি কিরম ভাবে ভালো করে জবাবটা দিই। মলুয়া আরে ঘুমাচ্ছে। ও মলুয়া, তুমি তুমি এখানে কেন এসেছো? কে চাও তুমি? আমি তোমার সন্তানের মঙ্গল চাই মলুয়া। না না, আমার সন্তানের কোনো মঙ্গল চাইতে হবে না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে আমাকে একা থাকতে দাও, এখান থেকে যাও। মা, তা বললে কি করে হয় মলুয়া? তুমি আমাদের রাজকুমার সূর্যের সন্তানের মা হতে চলেছো। তা আমি মামা হিসেবে আমার একটা কর্তব্য নেই? তুমি বলো। না, বলছি তো, তোমাদের কারো কোনো কর্তব্য নাই, কোনো দায়িত্ব নাই। আমার সন্তানের দায়িত্ব আমার মা বিশ্বরি হাতে তুলে দিয়েছে। হ্যাঁ মা, মাই আমার সন্তানকে রক্ষা করবে। নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। মা বিশ্বহরী নিশ্চয়ই তোমার সন্তানকে রক্ষা করবে। কিন্তু তা বলে আমাদেরও তো একটা আমরাও তো যতটা সম্ভব সাহায্য করার করবো, তাই না? হ্যাঁ, তাই দেখো আমি তোমার জন্য কি এনেছি দেখো। এই দেখো, এই কবচ, এ হলো রক্ষা কবচ। এই তুমি হাতে পরে নাও, দেখবে তোমার কাছে কোনো বিপদ আর ঘেঁষতে পারবে না।
কি হলো? নাও নাও, ভাবছো এত? এসো। না আমুর টাকা বাদ বলে এই টাকা বাঁধবো লাই বললে তো হবে লাই, কারণ তুমি যদি এই টাকা না বাঁধতে চাও তাহলে যে তোমাকে আবার ওই বেঁধে টেঁধে এটা বাঁধতে হবে। হ্যাঁ, তার থেকে বরং তুমি বেঁধে নাও। এসো। না ওরম না, না দেখে ওরম করে না, তোমার সন্তানের জন্য। হাত ছাড়ো দেখে। ওরে বাপরে! হলো না, এবারেও মলুয়ার সন্তানকে হত্যা করার জেদ আমার আর বেশি বেড়ে গেল। ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না।